শুনানিতে অভিনেতা সাংসদ দেব তাকেও ডাকা হয়েছে। এর আগে আমরা জানি অভিনেত্রী লাবণী সরকার এবং কৌশিক বন্দ্যোপাধ্যায় তাদেরকে ডাকার কথা আমরা জানতে পারি এবং এরপর অভিনেতা সাংসদ দেব শুনানিতে দেবকে ডাকা হবে কমিশন সূত্রে জানা যাচ্ছে। যদিও এখনো কমিশনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়নি, কিন্তু ইতিমধ্যেই অভিনেত্রী লাবণী সরকার এবং অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় এদের দুজনকেই ডাকা হয়েছে। এই সংক্রান্ত তথ্য জেনে নেব, রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় তার কাছ থেকে। অর্কদীপ্ত, কি জানা যাচ্ছে? কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী লাবণী সরকার তারা আজকে হিয়ারিং এ এসেছিলেন। কার্যনগর বিদ্যাপীঠে হিয়ারিং অ্যাটেন্ড করে গিয়েছেন, তাদেরকে ডাকা হয়েছিল। কিন্তু দেবের ক্ষেত্রে যেটা, দেবকে ডাকা হবে এমনটাই কিন্তু কমিশন সূত্রে এবং স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত তার হাতে এই নোটিশ গিয়ে পৌঁছয়নি, অর্থাৎ তাকে এখন নোটিশ ইস্যু করা হয়নি। তবে যেমনটা জানা যাচ্ছে চলতি সপ্তাহেই হয়তো তার হাতে নোটিশ পৌঁছবে এবং 11 তারিখ বা তারপরে তাকে হয়তো হিয়ারিং এর ক্ষেত্রে ডাকা হবে। যদিও অভিনেতার কাছে এখনো হিয়ারিং নোটিশ পৌঁছয়নি, তবে কমিশন সূত্রে খবর এবং আবারও বলছি স্থানীয় সূত্রের খবর যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির ভোটার তিনি, সেখান থেকেও যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তার কাছে হিয়ারিং নোটিশ কিন্তু অত্যন্ত দ্রুত পৌঁছবে। অর্কদীপ্তর সঙ্গে থাকা, অর্থাৎ দেবের কাছে অত্যন্ত দ্রুত আর কিছু দিনের মধ্যেই এই নোটিশ পৌঁছে যাবে, যেমনটা জানিয়ে দিলেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। তার ইতিমধ্যে লাবণী সরকার এবং কৌশিক বন্দ্যোপাধ্যায় তাদেরকে ডাকা হয়েছে আজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।